নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.3 অনুশীলনীর একটি অঙ্কই মাত্র বাকি আছে, 31 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা একটু বড় ছিল, যার জন্য আমি এটাকে তোমাদের গতদিন করে দিইনি একই ক্লাসে। আজ আমি এই অঙ্কটি করে দিচ্ছি। অর্থাৎ দেখো 31 নম্বর অঙ্ক আমাদের এখানে যদিও উৎপাদকে বিশ্লেষণ, কিন্তু সেখানে আবার দেখাতে বলছে যে দেখাও যে x+1 × x+2 × 3x - 1 × 3x - 4 equals 3x² + 2x - 1 × 3x² + 2x - 8। এই রাশিটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আমরা অঙ্কটাকে সরাসরি অঙ্কে চলে যাই। দেখো এখানে আমাদের বাম পক্ষ আগে করি। বাম পক্ষে কী দেওয়া আছে? x + 1 × x + 2 × 3x - 1 × 3x - 4, এই আমাদের রাশিটা দেওয়া আছে। এখন আমার ডেস্টিনেশনটাও আমি একটু লিখে রাখি, মানে আমার লক্ষ্যটা কি? লক্ষ্য হলো 3x² + 2x - 1 × 3x² + 2x - 8। আমাকে বলছে এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে, বা এখানে উৎপাদকে বিশ্লেষণ, এটা তো উৎপাদকই দেওয়া আছে, আমাকে এখানে দেখাতে বলছে শুধু। তাহলে এখানে উৎপাদক হয় না, কিন্তু আমাকে বলছে এই রাশি সমান এই রাশি দেখাও, বরং এই রাশিটারই উৎপাদক কিন্তু ওইটা। কিন্তু এই জন্য এখানে উৎপাদক বলা যাবে না, এখানে বলবো আমরা এই 4টা রাশির গুণফল আমাদের এই 2টা রাশির সমান হবে, এটি আমাকে প্রমাণ করতে বলছে। 4টি রাশির গুণফলকে আমাদের 2টা রাশির গুণফল আকারে উপস্থাপন করতে বলছে। এখন তোমাদের কিছু লক্ষ্যটা দেখতে হবে। দেখো আমরা যদি এই 2টাকে গুণ করি আর এই 2টাকে গুণ করি, তাহলে কি আমাদের এই 2টা গুণ করে এটা পাবো কি না সেটা আমরা চিন্তা করে দেখি। দেখো x আর x গুণ করলে, আমরা এই রাশি 2টাকে গুণ করলে আমরা যে গুণের সূত্রটা জানি সেই অনুযায়ী 3x² কিন্তু আসে না। কিন্তু আমি যদি আবার এই 2টাকেও যদি গুণ করি, তাহলে এখানে 3x আর 3x গুণ করলে 3 × 3 = 9x² চলে আসে, আমার এটা আসে না। তাহলে এখান থেকে আমার একটু সাজাতে হবে। তাহলে দেখি এই রাশিটার সাথে আমি এই রাশিটাকে যদি অ্যাড করি, তাহলে এই রাশিটা আমার কি আছে? x + 1 আর এখানে আছে 3x - 1, তাই না? এখন এখানেও যদি আমি গুণ করি, দেখো আমার গুণের সূত্র অনুযায়ী x এই 2টাকে গুণ করলে কত হয়? 3x²। মাঝখানেরটা আমি চিন্তা করলাম না, এখানে x দিয়ে 3x গুণ করলে 3x², আমি এটা পেয়ে গেলাম। এবার এই 1 দ্বারা 1কে গুণ করলে আমাদের আসে কত? -1। মাঝখানে যাই আসুক, ওটা আমি দেখলাম না, ঠিক আছে? তাহলে আমার এখানে কোনো রাশির মধ্যেই আমাদের কি আছে? x² আছে, 3x², আর এখানে -1ও আছে না? তাহলে আমাদের এই রাশিটা এখন মাঝখানেরটা কিন্তু, তাহলে অবশ্যই এই 2xটা হবে। যেমন দেখি আমাদের সূত্র অনুযায়ী যদি করি ওভাবেই করতে পারি, অথবা এখানে কত আসে? -x + 3x গুণ করলে, x দ্বারা 2টাকে গুণ করলাম, 1 দ্বারা 2টাকে গুণ করলাম, তাহলে কি 3x থেকে একটা x গেলে 2xই থাকে, এই যে 2x আর 3x² মিলে গেল, -1 মিলে গেল। তাহলে কি আমার এই 2টা রাশিকে একত্র করলে আমার এই রাশিটা পেয়ে যাই। আবার এই 2টা রাশিকে যদি একত্র করি, দেখো x + 2 × 3x - 4, তাহলে এই 2টার গুণফলে x আর 3xকে গুণ করলে কত হয়? 3x² পেয়ে যাই, তাই না? তাহলে -4x, x দ্বারা -4কে গুণ করলে, তারপরে +2 দ্বারা গুণ করলে, +3 × 2 = 6x, প্লাসে মাইনাসে -4 × 2 = 8। তাহলে দেখো এখানে আমাদের আসতেছে কত? 3x²। এখানে 6টা x থেকে 4টা x বাদ দিলে +2x থাকে, -8 থাকে, আমার দ্বিতীয় রাশিটাও কিন্তু চলে আসতেছে, তাই না? তাহলে আমরা কার সাথে? এই প্রথমটার সাথে তৃতীয়টা, দ্বিতীয়টার সাথে চতুর্থটাকে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমাদের রাশি 2টা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি প্রথম 2টা আর দ্বিতীয় 2টা গুণ করলে তাহলে কিন্তু আমার সম্ভাবনাটা থাকবে না। অর্থাৎ x আর x গুণ করলে অনলি x² আসে, আর এই 2টাকে গুণ করলে 9x² আসে। কিন্তু এটার সাথে এটা গুণ করলে চলে আসবে, আবার এইটার সাথে ওইটা গুণ করলে আমাদের দ্বিতীয় রাশিটা চলে আসবে। তাহলে সেইভাবে করে আগে আমরা সাজিয়ে নিব। আমি কিন্তু সরাসরি অঙ্কটাকে সাজাই নিয়ে অঙ্কটা করতে পারতাম, কিন্তু আমাকে বুঝলাম আমার লক্ষ্য ওই জায়গায় নিতে হবে। তাহলে আন্দাজ আগে একটা গুণ করে ফেললাম, করার পর দেখলাম ওইখানে আমার যায় পৌঁছাতে পারলাম না,
এই জন্য আমাকে আগেই চিন্তা করতে হবে কোনটার সাথে কোনটা গুণ করলে আমরা ওইটাই যেতে পারবো। তাহলে আমি তো এখানে অনেকখানি রাফ দেখালাম, তোমরা রাফ না দেখায় মনে মনে চিন্তা করবা। সেই চিন্তাটা কীভাবে দেখো, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, অতএব আমার প্রথম কোনো রাশির মধ্যেই মিলবে না। এক্সের সাথে এইটা গুণ করলে তাহলে আমাদের 3x স্কোয়ার পাইয়া যাবো, আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে -1 পাবো, তাহলে -1 আছে একটায়। কিন্তু আমি এইটার সাথে যদি আমি চতুর্থটা নিতাম, তাতেও কিন্তু এক্স আর 3x গুণ করলে আমি এক্স স্কোয়ার পাইতাম ঠিকই, কিন্তু ওয়ানের সাথে 4 গুণ করলে -4, কিন্তু আমার এই দুইটা রাশির কোনোটার মধ্যে কি -4 আছে? নাই। অতএব প্রথম রাশি থেকে প্রথমটার সাথে চতুর্থটা মিলাইলেও কিন্তু আমরা পাবো না। এক্ষেত্রে আমরা ওই 3x স্কোয়ারটা পাবো, কিন্তু এই যে কনস্ট্যান্ট ভ্যালু মানে স্থির মান -1 এবং -8 কোনোটাই কিন্তু আমাদের আসবে না ওয়ানের সাথে 4 গুণ করলে। আবার এখানে 2 এর সাথে -1 গুণ করলে -2 হওয়ার কথা, কিন্তু -2 আমাদের কোথাও নাই। এই জন্য আমাকে চিন্তা করতে হবে, ওয়ানের সাথে -1 গুণ করলে -1 পাই, আবার 2 এর সাথে 4 গুণ করলে -8 পাই, তাহলে -1 -8। তাহলে আমাকে সব দিক দিয়ে চিন্তা করে এগুলো আমরা দেখেই বুঝতে পারবো। তোমরা এখন আমি অনেকভাবেই এখানে তোমাকে একটু বুঝাইলাম, কিন্তু তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা দেখেই বুঝতে পারবে, ও এটার সাথে এটার সাথে এটা মিলেলেই মিলে যাবে। তোমাদের প্র্যাকটিসেই সব কিছু বলে দেবে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিই, এবার মুছে দিয়ে আমি অঙ্কে চলে যাই। দেখো এটাকে আমরা একটু সাজাবো তাহলে কীভাবে, x + 1 এর সাথে 3x - 1টা কি, আবার এখানে x + 2 এর সাথে 3x - 4কে। এখন আমরা এই দুইটা রাশিকে গুণ করব। গুণ করলে কি হয়, x দ্বারা 3xকে গুণ করলে কত হয়, 3x² - x দ্বারা -1কে গুণ করলে অনলি x, এটা দ্বারা এটাকে গুণ করলে +3x - 1। এবারে এখানে এই দুইটা x দ্বারা 3xকে গুণ করলে 3x² - 4 দ্বারা xকে গুণ করলে 4x, এবার +2 দ্বারা, তাহলে +3 দুগুণে 6x প্লাসে মাইনাসে -4 দুগুণে 8। এখন দেখো এখানে আমাদের কি আছে, 3x², তিনটা x থেকে একটা x গেলে কয়টা x থাকে, দুইটা x থাকে, প্লাসের প্লাস চিহ্নটা বড়, +2x - 1। আর এখানেও 3x², 6x থেকে 4x মাইনাস করলে +2x - 8। ও আমাদের ডান পক্ষ না চলে আসলো। আমি বলছিলাম যে মনে করছি অঙ্কটা একটু বড়, এখন তো দেখি অঙ্ক সবচেয়ে সহজ, এটা 5 মিনিটের মধ্যেই অঙ্কটা শেষ। তাহলে এটা তোমাদের রেজাল্ট আসলো কত, এটি তোমাদের ডান পক্ষ, তাই না? তাহলে আমরা লিখি, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ অঙ্কটা উঠাই দিব, x + 1, x + 2, 3x - 1, 3x - 4 ইকুয়ালস আমাদের যেটা পাইলাম, কত পেলাম, 3x² + 2x - 1, 3x² + 2x - 8, দেখানো হলো। শেষ। আমাদের যেহেতু বলছে দেখাও যে, এই জন্য দেখানো হলো। আর যদি বলতো প্রমাণ করো যে, তাহলে প্রমাণিত। এই তো, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু একেবারেই সহজ। খালি আমাদের মূল টার্গেটটা হলো তোমাদেরকে বোঝানো যে কোনটার সাথে কোনটা মিলাইলে আমাদের অঙ্কটা আসবে। আমাদের লক্ষ্যস্থলটাকে আমাকে আগে ঠিক করতে হবে। দেখো এই একইভাবে তোমাদের এই চ্যাপ্টারটা তাহলে আমাদের 3.3 অনুশীলনী শেষ করে ফেললাম। এর পরবর্তীতে তোমাদের বইতে যে উদাহরণের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো তোমরা সবগুলো আশা করি কমপ্লিট করে ফেলবে। আমি আজকে তোমাদের কিছু উদাহরণের অঙ্ক তোমাদের HW দিয়ে দিই, যেগুলি করে দেওয়া আছে বইতে। উদাহরণ 18 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28ও পারবে, 29ও পারবে, সবগুলি। অর্থাৎ তোমাদের বইতে দেখো একদম 20 নাম্বার থেকে শুরু করে 18 থেকে শুরু করে 18 থেকে 29 পর্যন্ত সবগুলো উদাহরণ। তাহলে তোমাদের বইয়ের 18 থেকে 29 নং
উদাহরণের গুলো বাসায় করবে। তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই 18 থেকে 29 পর্যন্ত উদাহরণের যে অঙ্কগুলো আছে সবগুলোই তোমরা বাসায় করবে। এগুলি সবগুলি করে দেওয়া আছে, এই জন্য এগুলো আমি আর করে দেবো না। আশা করি এগুলি বুঝতেও পারবে। যদি দেখতাম এখানে আমাদের ভিন্ন ধর্মী দু একটা নিয়মের অঙ্ক আছে যেগুলি তোমরা পারবা না, আমি অনুশীলনীতে যেগুলি করাইছি সবগুলির অনুযায়ী ওগুলি আছে, এই জন্য এগুলি সবই তোমরা পারবে। এই জন্য এগুলি তোমাদের আর করে দেবো না, কিন্তু আমি করে দেবো এখান থেকে। দেখো কোনগুলি, সেগুলি আগামী ক্লাসে তোমাদের সামনে আমি নিয়ে হাজির হব। সেটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগেই। 56 পৃষ্ঠায় কাজ আছে 3টি, একদম 56 পৃষ্ঠায় দেখো তোমাদের বইতে আমি সামনেই ধরছি। 56 পৃষ্ঠা বইয়ের উপরে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো 3টা কাজ দেওয়া আছে একটা বক্সের ভিতরে। নিচে দেখো 3টা কাজ দেওয়া আছে, ঠিক আছে। এবার 57 পৃষ্ঠার নিচে দেখো 3টা কাজ দেওয়া আছে। 58 পৃষ্ঠার নিচে 3টি কাজ দেওয়া আছে। তার মানে মোট কয়টি কাজ? 12টি কাজ দেওয়া আছে। এখানে একটি বক্স, 2টি বক্স, 3টি বক্স, এই পৃষ্ঠায় একটি বক্স, 4টি বক্সে, প্রতিটি বক্সেই 3টি করে, অর্থাৎ 3 4 12টি অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে কাজ। এগুলো তো আর করে দেওয়া নাই, তাহলে এইগুলো আমি সব করে দেব। আর এই 12টি অঙ্ক তোমাদের আমি আগামী ক্লাসে একটি একটি করে, হয়তো বা 3টি করে পারি, 4টি করে পারি, প্রতিদিন যতগুলো পারি আমি তোমাদের এই কাজগুলো আগে করে দেবো। কারণ কাজগুলো যদি তোমরা ভালো করে না পারো, তোমাদের কিন্তু উদাহরণে সহজগুলো করে দেয়, করে দিয়ে কিছু কাজ দিয়ে দেয় যেগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। সেই চেষ্টাটা হয়তো বা তোমরা করছো এবং করবে। তোমরা আশা করি এখানে 12টার মধ্যে থেকে 12টাই পারবে। তারপর দিয়ে একটা যদি নাও পারো, যেহেতু এগুলো বইতে করে দেওয়া নাই, এই জন্য এগুলো আমি সব করে দেবো তোমাদেরকে। তাহলে আগামী ক্লাসের পর্যন্ত তোমরা সকলে তাহলে সেভাবে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা সিরিয়াল অনুযায়ী অনুসরণ করো, এবং একই সাথে আমাদের ক্লাসগুলো বা আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি দেখার পর লাইক দিবে, এবং যদি কোনো কমেন্টস করার থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টসও করবে। আর একই সাথে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।